বৃদ্ধ বয়সে লাইনে হাঁটছেন কি কারণে? আমাদের তো বাধ্য হয়েছি আমরা, তার কারণ আমাদের ভোটাধিকার চলে যাচ্ছে। আমরা সুতরাং এই যে ইলেকশন কমিশনের এই যে দুর্নীতি, এটা পরিষ্কার একটা দুর্নীতি। তারা ইচ্ছা করে সাধারণ মানুষকে, বিশেষ করে গরিব খেটে খাওয়া মানুষকে, নিম্নবিত্ত মানুষকে তারা বাদ দিতে চাইছে। হ্যাঁ, এটা অত্যন্ত পরিকল্পিত এবং অত্যন্ত একটা কনস্পিরেসি। হ্যাঁ, আমরা এর প্রতিবাদ করছি। আপনার নাম? আপনার নাম? আমরা বিশ্বজিৎ চৌধুরী। আপনার তো ভালো বয়স হয়েছে, তারপরেও এই লাইনে হাঁটছেন কষ্ট করে কেন? লাইনে কষ্ট নয়, এটা প্রতিবাদ, এটা লড়াই, এর মধ্যে কোনো কষ্ট নেই। ভয়ঙ্কর ক্রোধ আছে। এতগুলো মানুষকে ডিলিট করার অধিকার কে দিয়েছে? কাকে দিয়েছে? যারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই দেশে বাস করছে তাদেরকে ডিলিট করে দিচ্ছে। তারা নাগরিক নয়, এ কথা অধিকার বলার অধিকার কে দিয়েছে? কাকে দিয়েছে? আমরা দিইনি। আমরা ভোট দিয়ে কাউকে আমাদেরকে বেনাগরিক করার অধিকার দিইনি এবং কাউকে বেনাগরিক হতে দেব না। আপনার নাম? কোয়েনি গাঙ্গুলি। আপনি এই বয়সে লাইনে হাঁটছেন কেন? এই যে অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে এই যে জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার এরা যে ভারতের নাগরিকত্ব বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে, তার বিরুদ্ধে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান লস্কর। আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা, উস্তি থানা। বয়স হয়েছে, তারপরেও এত কষ্ট করে রাস্তায় নেমেছেন কেন? তার কারণ হচ্ছে এত মানুষের নাগরিকত্ব চলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, দেশের গণতন্ত্র মানে আজকে প্রচণ্ডভাবে বিপন্ন, এবং এই কারণেই আমার নাগরিক গণতান্ত্রিক চেতনার দাবিতেই আজকে আমরা পথে নেমেছি। আপনি এটা কি বিলি করছেন? কি কারণে আজকে যে মিছিল হচ্ছে যে এসআইআর বাতিলের দাবিতে এবং 2025-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট কে অনুযায়ী, যেটা আমাদের সংবিধানের ধারাতেও আছে, সেই ধারা অনুযায়ী 2025-এর যে সামারি রিভিশন হয়েছিল সেইটা অনুযায়ী নির্বাচন করতে হবে। একজন মানুষকেও বিচারাধীন রেখে বা একজন মানুষকেও বাতিল করে এই বিধানসভা নির্বাচন করা যাবে না। এবং আমাদের যে নাগরিকত্ব আইনের যে মূল স্পিরিটটা ছিল, যে জন্মসূত্রে নাগরিকত্ব, সেই জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার, যেটা পরবর্তীকালে একের পর এক সিএ সংশোধন করে সেটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই সংশোধনগুলোকে বাতিল করতে হবে। এই দাবিতেই আমাদের আজকে নির্বাচন কমিশনের কাছে মিছিল।
আমি পশ্চিমবঙ্গবাসীকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, এই মুহূর্তে আপনারা জোট বাঁধুন। লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্ব হারাতে চলেছে। আপনারা জোট না বাঁধলে কোনো রাজনৈতিক দল আপনাদের রক্ষা করতে পারবে না। আপনাদের অস্তিত্ব মিটিয়ে দেবে বিজেপি, এই গণেশ কুমার নির্বাচন কমিশন। जोर